আজকের ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আবারও একদম টোটো থেকে মানে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমাদের গন্তব্য আবার কোথায় হবে, তো কোথায় হবে গন্তব্য অবশ্যই জানতে পারবে ভিডিওটার সঙ্গে থাকলে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো পিসিকে এনেছিলাম আমার বাড়িতে, আজ 1 মাস হয়েছে পিসি আমার বাড়িতে ছিল। মানে অনেক দিন হয়ে গেছে, পিসি আসবে বলছিল। তো সামার ভ্যাকেশন দেওয়ার 1-2 দিন আগে গিয়ে আমি পিসিকে নিয়ে এসেছিলাম। আর এবার তো সামার ভ্যাকেশন শেষ, তো এবার আমি পিসিকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি, পিসির বাড়িতে। কেননা তারপরে স্কুল খুলে যাবে, তো ছেলেদের স্কুল খুলে গেলে টিউশন শুরু হয়ে গেলে তারপরে আর আমার ঘর থেকে বেরোনোটা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য পিসিকে নিয়ে যাচ্ছি। আর এটা হলো শনিবার দিনের ভিডিও। তো শনিবার দিন পিসিকে নিয়ে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়লাম। 8টার সময় আমাদের গাড়ি ছিল, 8:30টায়। তো আমরা বাড়ি থেকে ধরো 8:15 নাগাদ বেরিয়েছি। আর যাওয়ার আগে কিন্তু বাড়িতে সম্পূর্ণ সব কিছু রান্না বান্না পুজো সব কিছু শেষ করে গেছি। 2 দিন পিসির বাড়িতে থাকবো, তারপরে আসবো। কেননা ছোটো ছেলের পুরো সামার ভ্যাকেশনে ছোটো ছেলে কোথাও যায়নি, কোথাও কোনো দিকে যেতে পারেনি ঘুরতে ফিরতে। তো তার মনটা একটু খারাপ ছিল যে ওর সামার ভ্যাকেশন শেষ হয়ে গেল আর আমরা ওকে নিয়ে কোথাও বেড়াতে গেলাম না বা ওর যাওয়া হলো না। তো এই বছরের সামার ভ্যাকেশনটা তো আমাদের জন্য একদমই ভালো ছিল না, অনেক কিছু ঘটে গেছে আমাদের লাইফে। তো আমরা তো মাজুলি গেলাম কিন্তু ছেলেদেরকে তো কোথাও নিয়ে যাইনি। আর বড় ছেলের তো আচ্ছা বন্ধই নেই, ওর তো ছুটি পায়নি এবার। তো ছোটো ছেলের তো ছুটি ছিল পুরো মাস, কিন্তু ও কোথাও যেতে পারেনি। তাই ওকে নিয়ে এলাম পিসির বাড়িতে। আর এলাম হলো গিয়ে আমরা ডিব্রুগড়ে। তো ডিব্রুগড়ে 2 দিন থাকবো, ওকে নিয়ে একটু ঘুরবো ফিরবো, তো ওর মনটা একটু ভালো হয়ে যাবে। তো আর পিসিকে দিতে এমনিও আসতেই হতো, তো তার জন্য চলে এলাম পিসিকে নিয়ে ডিব্রুগড়, আর সঙ্গে ছোটো ছেলেকে সামার ভ্যাকেশনে ঘোরাতে। তো এখানে পিসিকে নিয়ে এবার যাচ্ছি, পিসিদের গলিটা এটা, হেঁটে হেঁটে যাচ্ছি ঘরে। আর সকালবেলা গলিতে ভিডিওটা শেষ করেছিলাম, আবার বিকালবেলা গলি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা পিসিকে বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু আর পিসির বাড়িতে কোনো ভিডিও করিনি। তো এবার বিকালবেলা আবার এটি সেটি হয়ে বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য। তো এখানে আমরা এসেছি একটা জায়গায় ঘুরতে। তো এসে আগে এখানে টিকিটটা করে নিলাম, এখানে টিকিট করতে লাগবে, টিকিট করে নিলাম। তো এখানে একজনের 40 টাকা করে হলো টিকিট, মানে বড়দের। আর ছোটদের হলো 12 বছরের নিচের বাচ্চাদের হলো 20 টাকা করে টিকিট। তো আমরা 4 জন ছিলাম, বেশি মানুষই ছিলাম, তো সবাই এখানে টিকিটটা করে নিলাম। করে এবার আমরা ঢুকে পড়বো ভিতরে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর খুব সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটার নাম হলো ব্লসম এক্সোটিকা। এটা ডিব্রুগড়ে আছে। আর ডিব্রুগড় এই জায়গাটাতে আমি আগেও একবার গিয়েছিলাম, কিন্তু তখন তো ভিডিও করতাম না, তাই কোনো ভিডিও করা হয়নি বা কোনো কিছুই নেই এই জায়গাটা। তো তাই আজকে আবার এই জায়গাটায় গেলাম। যাওয়ার কথা ছিল একটা পার্কে, তো ওই পার্কটা বন্ধ ছিল, পার্কটা বন্ধ দেখে এখানে চলে এলাম। আর বাচ্চাদেরকে নিয়ে তো জানোই একটু পার্কে টার্কে গেলেই বাচ্চারা খুশি হয়। তো পার্কে যাওয়া হলো না, তো এই জায়গাটায় নিয়ে এলাম। এটা মোটামুটি পার্কের মতন এই জায়গাটা, তো খুব সুন্দর জায়গাটা। এটা হলো একটা গ্রিন টি গার্ডেন। এখান থেকে এটা শুধু গ্রিন টি বানানো হয় এখান থেকে। আমাদের এখানে তো অনেক টি গার্ডেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই টি গার্ডেনটা হলো এখানে, এটা হলো জৈবিক সার দিয়ে এই গার্ডেনটা করা হয়। এখানে আমাদের কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, গ্রিন টির গার্ডেন এটা। আর হলো এটা একটা নার্সারিও বলতে পারো, এখানে অনেক রকমের গাছের চারা, অনেক গাছ পাওয়া যায় এখানে। আর খুব সুন্দর করে চারিদিকটা সাজানো, বাঁশ দিয়ে অনেক কিছু জিনিস বানানো আছে। একদম ধরো এটা একটা রিসোর্ট টাইপ, এখানে মানুষ থাকারও সুবিধা আছে, মানুষ থাকতেও পারবে এখানে এসে। আর হলো খুব সুন্দর, মানে খুব আরামের একটা জায়গা, মানুষ শান্তি পাবে এই জায়গাটায় এলে। একদম নিস্তব্ধ, একদম নিরালা জায়গাটা। এখানে কেউ যদি এসে ভাবে কয়দিন একটু আমি
শান্তিতে থাকবো, হইচই থেকে একটু দূরে থাকবো। তো এই জায়গাটা কিন্তু একদম বেস্ট হইচই থেকে দূরে থাকার জন্য। আর খুব সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ভরপুর, সবুজে ভরা চারিদিকটা। আর চারিদিকে খুব সুন্দর সুন্দর রাইডও আছে, ধরো ঝুলনা টোলনা, স্লাইডার, সিসো, এসব সব লাগানো আছে যাতে বাচ্চারা খুব আনন্দ করতে পারে। আর বাঁশ দিয়ে নানা রকমের বানানো আছে, উপরে ট্রি হাউস আছে, অনেক কিছু আছে। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ডিব্রুগড় ব্লসম এক্সোটিকা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। তো দেখো চারিদিকটা ঘুরতে ঘুরতে এবার চলে এলাম আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজে, বাঁশ দিয়ে বানানো একটা হ্যাঙ্গিং ব্রিজ। এখানে আমার ছেলে যেতে ভয়ও করছে আর যেতেও চাইছে, আর সাথে আমাকে বলছিল দুজন একসাথে চলো, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটার অবস্থাটা দেখে আমার মনে হলো যে না, দুজন এখানে একসাথে গেলে যদি এটা ভেঙে যায় তখন কি করব। তো আমি ওকে বললাম তুমি আগে যাও, গিয়ে আসো, তারপর আমি যাব, একসাথে দুজন যাব না, যদি ভেঙে যায় তখন আমরা কি করব। তাই একসাথে গেলাম না। তারপরে এখানে আবার নেমে পড়লাম হ্যাঙ্গিং ব্রিজে উঠে। তো চারিদিকটা বললাম না তোমাদের চারিদিকটা খুব সুন্দর সবুজে ভরা। তো খুবই সুন্দর জায়গাটা, ওখানে গেলে মনে হয় যে না অনেকক্ষণ বসা যায়, ওখানে খুব মানে আরাম করে বসা যায়, রিল্যাক্স করার জায়গা একটা। আর বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা কিন্তু এখানে। তো জায়গায় জায়গায় অনেক মানুষ ডেট করতেও এসেছিলো এই জায়গাটা। এমনই একটা জায়গা, কতগুলো জায়গাতে আমরা যেতে পারিনি, এমনই পরিবেশটা ছিল, সবাই ব্যস্ত ছিল। তো ওই জায়গাগুলোতে আমরা আর গিয়ে ওদেরকে ডিস্টার্ব করলাম না। আর ওই যে দেখো গাছের উপরে ট্রি হাউসটা, ওখানে ওঠার জন্য আমাকে খুব জোর করছিল আমার শ্রীমান, কিন্তু আমি ওটাতে উঠিনি। বললাম যদি উঠলে ভেঙে যায়, ও একা উঠতে
সাহস পাচ্ছিল না, যেহেতু বাঁশ দিয়ে বানানো জিনিসগুলো আর না একটু পুরনো হয়ে গেছে, তাই একটু ভয় লাগে উঠতে, যদি ভেঙে যায় তখন কী হবে। তো আমার ছেলে এখানে উঠে একটু ঝাঁপাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।